অভিযোগ যে এখানে দেখুন আরো নাম উঠে এলো, বললাম না, শিবু উত্তম ছাড়াও সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই, আজকে আগুন লাগানো হয়েছিল আলা ঘরে, ভেড়ির আলা ঘরে। তারপরে উনি এসেছিলেন হুঁশিয়ারি দিতে, হুমকি দিতে নাকি। তারপরেই তারা যা পেলেন হাতের কাছে, গ্রামবাসীরা একেবারে তাড়া করলেন, বাইকে করে পালাতে বাধ্য হলেন শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, এবং হুঁশিয়ারি দিয়েছিলেন দেখে নেওয়া হবে। তারপরে পুলিশ সুপার এবং বারাসাতের ডিআইজি তারা আশ্বাস দিলেন, তারপরে কিছুটা স্বস্তি ফিরল। মানে এক অংশে স্বস্তি তো আরেক অংশে এই রকম উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, এখানেও তার মানে এখন কোন জায়গায় আছেন তারা? এবং এই যে রাত্রিবেলা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, আমরা যার নাম আবার পেলাম, নতুন করে নাম পেলাম, এই সিরাজউদ্দিন তো শাসিয়ে গেছে, কি হবে এবার? বলে এই ভয় বা এই আশঙ্কায় করছে এলাকার মানুষজন, অর্থাৎ বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকা। এখানে প্রায় না হলেও এলাকার মানুষের যেটা অভিযোগ, প্রায় 300 বিঘা জমি জোর করে জবরদখল করেছেন। যখনই প্রতিবাদ করেছে তখনই হুমকি, মারধর, ভয় সব দেখানো হয়ে গেছে এবং থানায় গেছেন তখন তাদেরকে বলা হচ্ছে শেখ শাহজাহান ভাইকের কাছে যান, এখানে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, অর্থাৎ এখানে কোনো আইনের সাহায্য পাওয়া যায় না। এই ধরনেরই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষজন থানা পুলিশের কাছ থেকে। আপাতত আজকেও ঠিক এখানে আদিবাসী সম্প্রদায় প্রায় না হলেও 10 বিঘা জমি, সেই জমি জবরদখল করা হয়েছিল। আজকের গ্রামবাসীরা সেই জবরদখল কেন করা হয়েছে, দীর্ঘদিন কেন পাচ্ছে না, তা নিয়ে সে আলাঘরে ভাঙচুর করে, এমনটাই অভিযোগ। ফলে তারপরেই ভাঙচুর করে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ আসার মিনিট 20 পরেই সেখানে আসে শেখ সিরাজউদ্দিন, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই। তিনি সেখান থেকে দিনে দুপুরে এলাকার মানুষদেরকে হাত নেড়ে বলা হয়, ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, রাতে দেখে নেওয়া হবে। তারপর এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে সেখান থেকে তাড়া করে। বাজারে একদম দেখো, তারপরেই কাঠপোল বাজার হয়ে তিনি এই রাস্তা দিয়ে গেলেন। অর্থাৎ এলাকার মানুষের দাবি, যদি দিনের বেলা যদি সেই মানুষ এইভাবে হুমকি দেয় তাহলে রাতে কি হবে? রাতে তারা প্রাণনাশের এমনি ভয় পাচ্ছেন, অর্থাৎ পুলিশের কাছে ব্যবস্থা বলার ফলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারপরেই ঘটনাস্থলে আসে ডিআইজি বারাসাত, ভাস্কর মুখার্জি এবং বারাসাত বসিরহাট পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। তারা এলাকার মানুষকে শান্ত করেন, বলেন আমরা পাশে আছি, আপনাদের অভিযোগ আমাদের কাছে দিন, সব অভিযোগ খতিয়ে দেখা হবে। এবং এখন যে ঘটনাস্থলে ভাঙচুর হয়েছিল সেখান থেকে ঘুরে এখন এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, রাতে পুলিশ থাকবে, কোনো ভয় নেই, আপনারা এই আশ্বাসটাই চাইছিলেন সাধারণ মানুষ। এবং কি বললেন, ক্যাম্প গড়া হবে, দুদিনের মধ্যে, একদিনের মধ্যে ক্যাম্প করা হবে আজকে। তারপরে পুলিশ সুপার এবং ভাস্কর মুখোপাধ্যায় বারাসাতের ডিআইজি, তিনি কি তারা কি বোঝালেন দেখুন। আপনাদের সবার প্রত্যেককে আমরা বাড়িতে যাব স্যার, রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মোস্তানরা কি করবে, আমরা বেঁচে থাকবো? একদম একদম আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব নিচ্ছি বলছি। সিরাজের মোস্তান আছে আমাদের ওখানটায় স্যার, আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে, টিএমসি পার্টি অফিস। বলছি তো আমরা দায়িত্ব নিচ্ছি স্যার, আমি সিপিএম করি বলে আমার জমিটাই নিয়ে নিয়েছে। আপনাদের যা কমপ্লেন্ট আছে, আপনাদের যা